আজ আমি পাঠ করে শোনাচ্ছি প্রখ্যাত লেখিকা শ্রীমতী লীলা মজুমদারের একটি ছোট গল্প, গুণ করা। বুঝলে, আমার মামার বাড়িতে ফাগু বলে একটি চাকর ছিল। বাঙালি নয়, ওই গারো পাহাড় অঞ্চলে ওর বাড়ি। আশা করি গারো পাহাড় কোথায় সে কথা আর তোমাদের বলে দিতে হবে না। ফাগু যে বাঙালি নয় সে ওকে দেখলেই বোঝা যেত। বেঁটে মোটা, এক মাথা কাটা কাটা চুল, দারুণ ফর্সা, আর খেত যে, আরে বাপ, দেখলে তোমাদের তাক লেগে যেত। রোজ 2টি বেলা এক গন্ধমাদন পর্বত ভাত আর এক গঙ্গা জল তার চাই। তাই দেখে আমরা হাসাহাসি করলে আবার সে কি রাগ। অত হাসবার কি আছে দিদি? জানো, আমরা হলাম গিয়ে পরিদের বংশ। আমরা নানা রকম তুক তাক ভেলকি মন্তর জানি। একটু না খেলে আমাদের চলবে কেন? একদিন আমার মামাতো ভাই নগা বলল, দুধ, পড়ি আবার হয় নাকি? যত সব বানানো গল্প, চালাকি করবার আর জায়গা পাওনি। তাই শুনে ফাগু এমনি চটে গেল যে আরেকটু হলেই থালার এক পাহাড় ভাত ফেলেই উঠে যাচ্ছিল। নেহাত অত ভাত খেলে বেড়ালটার অসুখ করতে পারে বলেই গেল না। কোনো কথা না বলে পাহাড়টিকে শেষ করে এক কলসি জল গিলে তারপর আবার বলল, তোমরা জানোই বা কি আর বোঝোই বা কি? স্কুলে গিয়ে কয়েকটা বই মুখস্থ করে নিজেদের সব মস্ত পণ্ডিত মনে করো। বলি, একটা তেঁতুল পাতাকে বাঘ বানিয়ে দিতে পারো? নগা বলল, হ্যাঁ, তুমি পারো না তো আরও কিছু। একটা থালা মাজতে পারো না, পিসিমার কাছে তাড়া খাও, তুমি আবার বাঘ বানাবে। ফাগু ব্যস্ত হয়ে বলল, আস্তে খোকাবাবু, আস্তে। বড়রা শুনতে পেলে আমাকে আস্ত রাখবে না। নগা বলল, কেন আস্ত রাখবে না কেন? আরে, আমার ঠাকুরদা শুধু যে তেঁতুল পাতাকে বাঘ বানিয়ে দিতে পারত তা নয়, তার উপর সুতো বেঁধে মানুষকে ছুঁচো বানিয়ে দিতে পারত। মানুষকে ছুঁচো বানাতো? বললেই হলো, কখনো মানুষকে ছুঁচো বানাতো না। ফাগু বলল, আহা, ছুঁচো বানাতো তো আর বলিনি, বানাতে পারত। খুব দয়ালু ছিল তো, তাই বড় একটা বানাতো না। তবে মানুষকে ইঁদুর, ব্যাঙ, কাঁচপোকা বানিয়ে দিতে আমি নিজের চোখে দেখেছি। শুনে আমরা সবাই একেবারে থ মেরে গেলাম। ফাগু আরও বললে, আমার স্পষ্ট মনে আছে, আমাদের পাহাড়ের নিচেকার গাঁয়ের চমড়ু মোড়ল ঠাকুরদার কাছে টাকা ধার করে শোধ দিচ্ছিল না বলে ঠাকুরদা প্রথমে তাকে আমাদের বাড়িতে এনে তারপর তার চারদিকে সুতো বেঁধে মন্ত্র পড়ে তাকে একটা ব্যাঙ বানিয়ে একটা মাটির হাঁড়িতে সরা চাপা দিয়ে রেখে দিলেন। তারপর চমড়ুর বউ হাউ মাউ করে কেঁদে কেটে এসে টাকা শোধ করে দিয়ে গেলে তবে ঠাকুরদা আবার চমড়ুকে মাথায় ঘুঁটের ছাই মাখিয়ে মানুষ করে দিলেন। ওই জন্যই বারবার বলি, খোকাবাবু, আমার পেছনে লেগো না। নগা মাঝে মাঝে ফাগুর টিকি ধরে টানত কি না, তাই ফাগু ওরকম বলল। নগা যদিও মুখে বলল, হ্যাঁ, উনি সব কিছু করতে পারেন, অথচ 10 টাকা মাইনেতে বাড়িঘর ছেড়ে আমাদের বাড়িতে কাজ করতে এসেছেন। মুখে একটু চাল দিল বটে, কিন্তু টিকিতে হাত দিল না। ফাগু আস্তে আস্তে উঠে থালা ঘটি নিয়ে আঁচাতে গেল। যাবার সময় শুধু বলল, টাকা পয়সা তৈরি করতে পারি এ কথা তো বলিনি খোকাবাবু। সে আমার ঠাকুরদাদাও পারত না, আর সে যা পারত আমার বাবা অতটা পারত না। আবার আমি পারি আরও কম, তবে একেবারে যে কিছুই পারি না তাও নয়। দেখাবো একদিন। এখন তোমরা কেটে পড়ো দেখি নেই। চাকর বাকরদের সঙ্গে অত দহরম মহরম মোটেই ভালো নয়। বুঝতেই তো পারছো, এসব কথা বড়দের কাছে মোটেই বলবার মতো নয়। তার পরদিন সন্ধ্যাবেলা ফাগু মুঠোর মধ্যে কি একটা ছোট্ট লাল বিচি আর একটা তামার আংটি দেখালো। কিরে ফাগু, ও দিয়ে কি হবে?
ফাগু বলল, আংটি পরে ওটা খেলে তারপর যদি আমার জানা একটা মন্তর মনে মনে বলা যায়, তাহলে যখনই ইচ্ছা হবে তখনই আমি অদৃশ্য হয়ে যেতে পারবো। এর অনেক বিপদও আছে, কাজেই তোমরা যেন আবার খেতে টেতে চেয়েওনি কো। এই না বলে আমাদের সামনেই টপ করে সেটাকে গিলে ফেললো। আর একদিন দেখি পায়ের বুড়ো আঙুলে একটা তামার মাদুলি বাঁধা। বলে কি না, ওটা যতক্ষণ আমার পায়ে পড়া থাকবে ততক্ষণ সব জন্তু জানোয়ারদের কথা আমি বুঝতে পারি দিদি। নগা বিরক্ত হয়ে বলল, হ্যাঁ তাই বই কি, এদিকে ক খ পড়তে পারেন না, বাড়িতে চিঠি লিখতে হলে আমাকে এসে খোসামুদি করেন, উনি বুঝবেন জন্তু জানোয়ারদের ভাষা। আমার ছোট মামাতো বোন বললে, সসপ্যানকে বলেন নগজপানা, রেফ্রিজারেটরকে বলেন ক্যাবেন্ডিস, ইলেকট্রিককে বলেন লিকটিস, উনি বাঘাপুষিদের কথা বুঝবেন। ফাগু একটু কাষ্ঠ হেসে বলল, দেখো দিদি, পরিদের ইংজিরি শেখবার দরকার হয় না। ওই যে কাল মাস্টারবাবু তোমাদের বকতেছিলেন বাঁশ বে বাঁদর ওঠে বুঝতে পারছিলে না বলে, ও সবও আমাদের শিখতে হয় না। আমাদের দেশে আমি নিজের চোখে দেখেছি বাঁদররা বাঁশ বেয়ে ওঠা নামা করতেছে, একটুখানি ওঠে আবার একটুখানি করে পিছলে পড়ে যায়, আর রেগে মেগে সে যা বলা বলি করতেছে, সে আর তোমাদেরকে না বলাই ভালো, কোন ফাঁকে কি শিখে নেবে। হ্যাঁ, কি বলছিলাম, জন্তুদের কথা বুঝি বই কি। এই তো একটু আগে পুষি বলছিল খোকাবাবু হাত না ধুয়েই পিসিমার বাটি থেকে দুধ চুরি করে ওকে খাইয়ে দিয়েছে। অত হাসছ কি দিদি, কাল বাঘাকে কে ওই পুজোর সময় ছেড়ে দিয়েছিল সে কথাও বাঘার কাছে শুনেছি। এরপর ফাগুকে আমরা খুব বেশি ঘাটাতাম না, কিন্তু সত্যি ব্যাটার খাওয়ার আর ঘুমের বহর দেখে অবাক না হয়ে পারতাম না। মাঝে মাঝে আমাদের বলতো, দেখো দাদা দিদি, তোমরা যদি আমাকে খুশি করতে পারো তোমাদের আমি ওই অদৃশ্য হয়ে যাওয়ার মন্ত্রটা শিখিয়ে দেব। আমরা তক্ষুনি ওকে আমাদের পয়সা করি যার যা হাতে ছিল দান করে বসলাম। এবার খুশি হয়েছ তো ফাগু, এবার শিখিয়ে দাও। ফাগু বলতো, হ্যাঁ হ্যাঁ শিখিয়ে দেব বই কি, তবে একটা কালো পেঁচার চোখের মণি লাগবে, সেটা আনতে পারবে তো? আমরা সবাই অপ্রস্তুত হয়ে ওর দিকে চাওয়াচাই করতে লাগলাম। শেষে নগা বলল, কি যে বলো ফাগু, পেঁচার চোখ কোথায় পাবো? আচ্ছা, এই কালো মার্বেলটাতে হবে না? ফাগু একটু ভেবে বলল, তা হতে পারে, পরিদের ছেলে আমি, ওটা শক্ত হলেও আমার পক্ষে অসম্ভব নয়, কিন্তু তাহলে যে আবার জ্যাঠামশাইয়ের ওই ভালো তামাকটার একদলা লাগবে। আর দেখো খোকাবাবু, কাউকে যদি এসব কথা বলো তো মন্তর তো হবেই না, বরং পড়া টড়া একটু আধটু যা জানো তাও সব ভুলে যাবে। নগা বলল, পাগল পাগল, এসব কথা কাউকে বলি কখনো? তামাক পেয়ে ফাগু বলল, আজ তো হবে না খোকাবাবু, আজ সকালে পশ্চিম দিকে ছাগল ডেকেছিল, আজ হবার নয়, কাল বৃহস্পতিবার, কাল বাদ দিতে হবে, পরশু একাদশী, পরশু মন্তর করলে ম্যালেরিয়া হয়, সেই গিয়ে একেবারে শনিবার করতে হবে। তা একদিক দিয়ে ভালোও হলো, সেদিন ছোট কাকিমাও বাপের বাড়ি থেকে আসবেন, ওনার সঙ্গে সেই দুষ্টু বিজুও আসবে, ওকেও তাহলে শিখিয়ে দিতে পারবো, আচার টাচার চুরি করতে ভারী সুবিধে হবে। তাই হলো, কোনো রকমে বিশুদ্ধ শুক্কুরটা পাশ করে শনিবার সকালে যেই ছোট কাকিমার সঙ্গে বিজু এসে উপস্থিত হয়েছে, ধরলাম গিয়ে ফাগুকে। নগা বললে, আর চালাকি চলবে না ফাগু, বলে রাখলাম, যা যা বলেছিলে সব হয়েছে, এবার না শিখিয়ে দিলে কিন্তু বাবাকে বলে টলে একাকার করব, সে পড়াই ভুলি আর যাই করি। আমি বললাম, হ্যাঁ রে সত্যিই তাই, তাছাড়া এমনিতে তো প্রায় সবই ভুলে গেছিস, মাস্টারমশাই সেদিন বলছিলেন না। খুশি হওয়া দূরে থাকুক, নগা আমাকে এক ধমক দিল, চুপ, আমি তোর চেয়ে বড় না? বিজু বলল, আহা তোরা থাম না। দেখ ফাগু, পড়া টড়ার জন্য আমি কেয়ারই করি না, জানি না কিছু ভুলবো কি ছাই, তবে এটুকু বলে রাখি, চালাকি করবি তো পিটিয়ে ছাতু করে দেব, তোর চেয়ে ঢের ঢের ভালো লোকেদের একেবারে আমচুর বানিয়েছি, তা জানিস। যখন শেষটা ছেড়ে দিয়েছি
পানের মশলার সঙ্গে তাদের কোনো তফাৎ থাকেনি। কাঁদতে কাঁদতে সব বাছাধনরা বাড়ি গেছে। ফাগু বলল, আরে না না, অত অবিশ্বাস করলে কি চলে দাদা? আজ সন্ধ্যাবেলায় সূর্যি ডুববার 1 ঘন্টা পরে খুব ভালো সময়। তোরা 4 জনে একটা নতুন কাঁসার ঘড়ায় 50টা সন্দেশ, একটা নতুন ধুতি, একটা নতুন গামছা, আর আংটিটা তো আমার পকেটেই আছে বলে ফাগু এ পকেট সে পকেট হাতড়াতে লাগলো। সর্বনাশ, আংটি তো নেই, তার কি হবে? এমনি আংটিতে তো হবে না, ওটা যে মন্ত্রপুত ছিল। হ্যাঁ ফাগু, শেষকালটা সব পণ্ড। বিজু ঘুষি পাকিয়ে বলল, দেখ চালাকি রাখ, আংটি যখন তুই হারিয়েছিস তোকেই ব্যবস্থা করতে হবে। 1 মিনিট সময় দিলাম। ফাগু কাঁদো কাঁদো মুখ করে বলল, লাল পাথর বসানো বড় সোনার আংটি একটা হলেও চলে যায়, তা সে আমি কোথায় পাবো? বিজু হেসে বলল, আচ্ছা সে আমি দেব ক্ষণ, কিন্তু অদৃশ্য হতে শেখাতে হবে। ফাগু বলল, সে আর বলতে। ঠিক 6:30টার সময় ওই জিনিসগুলো নিয়ে গোয়াল ঘরের পিছনে ওই খালি গুদম ঘরটাতে তোমরা এসো। আগে আমি নিজে অদৃশ্য হয়ে দেখব পারি কি না। ওই আংটিটার জন্যই একটু ভাবছি, তারপর তোমাদের শিখিয়ে দেব। তবে কি জানেন দাদাবাবু, এই সব বড় শক্ত খেলা। এইটুকু ভুল করেছি তো সর্বনাশ, হয়তো চিরটা কালের মতোই উবে যাব, হাওয়ার সঙ্গে মিলিয়ে যাব। বিজু বললে, ন্যাকামো রাখ, 6:30টাই ঠিক রইল। সন্ধেবেলা বড়রা সিনেমা দেখতে গেলে বিজু ছোট কাকিমার সঙ্গে এসেছিল ওর বিয়ের ঘড়া, তত্তর সন্দেশ, ধুতি, গামছা আর নিজের নতুন লাল পাথরের আংটি, এই সব নিয়ে আমাদের সঙ্গে গুদম ঘরে গেল। সেখানে ফাগু অপেক্ষা করছিল। কাউকে বলিসনি তো তোরা? তাহলে কিন্তু মন্তর ফলবে না। আরে না না, এবার শুরু করো। ফাগু ঘরে ঢুকে বলল, তোমরা একটু বাইরে দাঁড়াও, গোপনে মন্তরটা সড়গড় করতে হয় বলে জিনিস নিয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। বাইরে আমরা বসে আছি তো বসেই আছি। 0.5 ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 4 দিক দিয়ে এমনি অন্ধকার হয়ে এলো যে আর কি বলবো। তারপর বড়রা তো 8:30টার পর এসে হাজির হবে, তখন তো আর কিছু হবার জো নেই। এত দেরি করলে মন্ত্র শিখব কখন? শেষটা বিজু কাঁধ দিয়ে দরজা ঠেলে খুলে ফেলে দিল। গিয়ে দেখি সব ভোঁ ভাঁ, ফাগু ও জিনিসপত্র সব ডিসঅ্যাপিয়ার্ড। ভেবেই ফেলাম না কি হলো, বেটা মন্তরই ভুল করে চিরকালের মতো হাওয়াই হয়ে গেল, নাকি? আমরা সবাই গুদম ঘরের দেওয়ালের ছোট জানলাটার দিকে একবার তাকালাম। খালি বিজু একটু মাথা চুলকে বলল, আমি আবার আমার বন্ধু জগাইয়ের কাছে খানিকটা বলেছিলাম, সেই জন্যই কি বেচারা শেষটায় হাওয়ার সঙ্গে মিশে গেল নাকি? পরে গোলমাল হয়েছিল বই কি, আংটির কথা কেউ না জানলেও ঘড়া নেই, সন্দেশ নেই, কাপড় নেই, ফাগু নেই, গোলমাল হবে না? তবে ফাগুকে আর পাওয়া যায়নি।